বাইরে ইনকাম ছাড়াও কিভাবে ঘরে বসে খুব সহজে টাকা জমাবে তার একটা সহজ টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সম্পাদা ব্লগটা শুরু করছি রান্না দিয়ে। তো দেখো, একদিকে আমি ভাজা বসাতে বসাতে আমার আরেকদিকে কিন্তু ভাত হয়ে যাচ্ছে। সময়ের বড্ড অভাব, তাড়াতাড়ি কাজ সারতে হবে, কাজে বেরোবে, সেজন্য আমি আগে রান্নাটা আমি সেরে নিচ্ছি। তো সহজ টিপসটা হচ্ছে বন্ধুরা, আমরা ঘরের গৃহিণীরা বাজার করতে হয়, মুদি দোকান করতে হয়, শপিংও করতে হয়, সব কিছু করতে হয়। কিন্তু ওর মধ্যে থেকেও যদি তুমি কিছু টাকা জমিয়ে রাখতে পারো তাহলে কেমন হয় বলো তো? ওই টাকাটাই কিন্তু আবার হাজবেন্ডেরদের কাজে লেগে যায়। ওটা হচ্ছে আমাদের জমানো টাকা। ধরো 100 টাকায় তুমি বাজার নিয়ে গেছো, সেখানে কিন্তু তোমার 100 টাকা খরচা হয়নি, তুমি ঠিক ম্যানেজ করে ওখান থেকে তুমি 20 টাকা আয় করলে। তাহলে তুমি যদি এরকম ডেলি 20 টাকা করে আয় করো, তাহলে মাসে তোমার কতগুলো টাকা অ্যাসেট হয়ে রয়েছে। তো সেইভাবেই আমি টাকা জমাই। আমি ধরো কোনোখানে দোকানেও গেলে আমি ঠিক ওখান থেকেও আবার 10, 20 যাই হোক, আমি এইভাবেই কিন্তু টাকাটা নিজের কাছে রাখি। কিন্তু বন্ধু, তোমরা ভেবো না যে আমার হাজব্যান্ডের কাছে আমি মিথ্যা কথা বলে হয়তো টাকাটা রেখে দিচ্ছি, তা না বন্ধুরা। আমি এইভাবেই টাকা জমাই। এটা হচ্ছে আমার জমানো একটা বাস্ক। আমি অনেক টাকাই জমিয়েছিলাম, তো রিসেন্টলি পুজো গেছিলো বলে আমার একটু খরচাটা হয়ে গেছে। তা এখন একটু কম রয়েছে পয়সাটা। এই যে বাস্কটা দেখছো, ছোট্ট কিন্তু অনেক পয়সা ধরে। তো তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই কাজে লাগাতে পারো। কেমন বন্ধুরা? আমি তো কাজে লাগিয়েছি। তো যাই হোক, আমরা ঘরের গৃহিণীরা ঘরে নানা রকম আমরা কাজ করি। যদি আজকে আমরা এই কাজটাই আমরা কাজের লোককে দিয়ে করাতাম, তাহলে কিন্তু আমাদের টাকা মাসে দিতেই হতো। সেই হিসাবে কিন্তু আমরা টাকা পয়সা কিচ্ছু নিচ্ছি না আমরা হাজব্যান্ডের কাছ থেকে। হ্যাঁ, কি করছি? বাজারে যা টাকা দিচ্ছে সেই টাকাটাই কিন্তু আমরা নিজের বুদ্ধিতে খাটিয়ে আমরা টাকাটা নিজের কাছে রাখছি। ভবিষ্যতের জন্য ওই টাকাটাই কিন্তু আবার কাজে লেগে যায়। কেমন বন্ধুরা? তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।